আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় পরিস্থিতি। চারিদিকে কান পাতলেই একটাই স্লোগান শোনা যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। আর তার মাঝখানে এই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। এই মুহূর্তে তার ঠিকানা জেল। কিন্তু এই ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে নানা মত পার্থক্য রয়েছে, কারণ শাসক দল এখন আবার নিশানা করছে তদন্তকারী দল মানে সিবিআই কে। কেন এখনো পর্যন্ত অন্য কাউকে গ্রেপ্তার করা গেল না, কেন এখনো পর্যন্ত শিকারে পৌঁছানো গেল না। ইতিমধ্যেই আমরা জানি যে গোটা ঘটনার সত্যতা কতদূর রয়েছে, আদৌ কতটা সত্যি বলেছে তা জানবার জন্য সিবিআই এর আধিকারিকরা পলিগ্রাফ টেস্ট করেছিলেন। ইতিমধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে এই ব্যক্তিটা বলানো যায় সেই সময় কি ঘটেছিল তা জানতে কিন্তু রীতিমতো তৎপর সিবিআই এর আধিকারিক। আবেদন করতে চলেছে সঞ্জয় রায়ের আইনজীবী তেমনটাই ইঙ্গিত দিলেন, যদিও তিনি অফিসিয়ালি কিছু জানাননি। তিনি যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন যে আনঅফিসিয়ালি, মানে উনি অফিসিয়ালি এরকম ভাবে বলছেন না। জানি যে সঞ্জয় রায় তার যে বয়ান বা তার যে বক্তব্য, সেই বক্তব্যে সত্যতা কতটা আছে তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ সে যেভাবে নিষ্ক্রিয় ভঙ্গিতে কথা বলছে, সেখানে কোথাও একটা তাদের মনে হচ্ছে যে সঞ্জয় রায় হয়তো পুরোপুরি সত্য বলছেন। কিছুটা জানা হয়, সত্যিটা জানা হয়, যার ভিডিওগ্রাফি করা হয়, পরে যাতে সেই কথাটা কোনো রকম মিথ্যে বলে কেউ না বলছে যে আমার উপরে যে চাপটা আছে যে আমি করেছি, আমি চাইছি সত্য সামনে আসুক, আর আমি এই কেসে ইনভলভ নই। সেই জন্য সে চাইছে যত রকম টেস্টই হোক সেটা সে সহযোগিতা করে আসল আসামি অবধি সে আমাদের পৌঁছতে সাহায্য করবে। মানে সঞ্জয় আপনাদেরকে বলেছে যে উনি আসামি নয়, মানে ওনাকে ফাঁসানো হচ্ছে। উনি আসামি নন, উনি এই কেসটার যাবতীয় যা আছে মানে ইনভেস্টিগেশন করার জন্য যা যা সহযোগিতার দরকার আছে উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন, সিবিআই এর সঙ্গে কোঅপারেট করবেন, এবং আসল আসামি যারা আছে তাদেরকে সামনে আনার জন্য উনি সব রকম চেষ্টা করবেন। সে দিয়েছে টেস্টের ব্যাপারে সবকিছু আমি তাকে বুঝিয়ে বলেছি এবং সে রাজি হয়েছে। করার জন্য যা যা সহযোগিতার দরকার আছে থানা কলকাতা পুলিশের আছে, সেরকমই বেঙ্গল জিআরও পুরো মানে যেটা রেল কোর্স বলা হয় সেগুলো আপনার নৈহাটি থেকে পুরো একদম বারুইপুর অবধি এগুলো আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে। তাহলে কি এই যে অনেক লোকের যে প্রশ্নগুলো হচ্ছে যে তাহলে কি মানে আপনাদের ওপরে এই মানে এই অধিকারটা থাকে যে এই কেসটা আপনারা যদি ধরুন আপনারা নিতেন না তাহলে কি হতো? না, এই ফাইলটা তো নান মুভ থাকতে পারে না, আপনাকে তো বললামই, নিতে তো হবেই এবং করতেই হবে। যখন আসামির মানে অর্থনৈতিক অবস্থা ভালো না, সে আজকে আমাকে যেটা জানালো, আমি যখন তার কনসেন্ট নিতে গেলাম বিফোর মানে আমার সাবমিশন অফ যে অ্যাপয়েন্টমেন্ট, তখন সে বললো যে দিদি আমার তো আর্থিক অবস্থা ভালো না, আমি কোনো উকিল রাখতে মানে সঞ্জয়ের কথা বলছি। সঞ্জয় বললো কেন উইদাউট হিজ কনসেন্ট আমি তো এগোতে পারবো না। আমি তো আর নিজে থেকে যেমন করব, ফাইলটা আসবে অবশ্যই আমি আসামির সম্মতি নেব, তার সিগনেচার নেব আমার পেপারসে। আমরা আজকে ওর হয়ে বেল ফাইল করলাম। টেস্টের ব্যাপারে সবকিছু আমি তাকে বুঝিয়ে বলেছি এবং সে রাজি হয়েছে। কেন সে রাজি হয়েছে না, সে বলছে যে আমার উপরে যে চাপটা আছে যে আমি করেছি, আমি চাইছি সত্য সামনে আসুক, আর আমি এই কেসে ইনভলভ নই। সেই জন্য সে চাইছে যত করে আসল আসামি অবধি সে আমাদের পৌঁছতে সাহায্য করবে। মানে সঞ্জয় আপনাদেরকে বলেছে যে উনি আসামি নয়, মানে ওনাকে ফাঁসানো হচ্ছে। উনি আসামি নন, উনি এই কেসটার যাবতীয় যা আছে মানে ইনভেস্টিগেশন করার জন্য যা যা সহযোগিতার দরকার আছে উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন।